আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র রজব মাসের প্রথম জুমাবার শুক্রবার দিন। আপনারা কষ্ট করে যখনই সময় পাবেন তখনই এই দরুদ শরীফটি মাত্র 11 বার পড়বেন। রব্বুল আলামিন চাহে তো আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ আপনি অন্তত কয়েক মিনিটের মধ্যেই পাবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করলে সেই আমল আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে এই দোয়াটি বেশি বেশি করে করতেন। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। রজব ইসলামের 4টি হারাম মাসের মধ্যে একটি মাস দিনী ভাই বোনেরা, কারণ এই মাসে ইবাদত, দোয়া, ইস্তেগফার ও দরুদ শরীফের দিকে বেশি মনোযোগী হওয়া মুমিনের জন্য সৌভাগ্যের বিষয়। আর এই মাসে বেশি বেশি ইবাদত করলে অন্তরে নরমত্ব আসে, দোয়া কবুলের পরিবেশ তৈরি হয় এবং আল্লাহর রহমতের আশা বাড়ে। তাই আমরা দরুদ শরীফের আমল বেশি বেশি করে করার চেষ্টা করব, নিজের গুনাহের জন্য মাপ চাইব আল্লাহ তাআলার কাছে। দরুদ শরীফের অনেক গুরুত্ব ফজিলত রয়েছে। দরুদ পড়া শুধু একটি আমল নয়, এটি ভালোবাসার একটা ইবাদত। আল্লাহ নিজেই বলেছেন, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগণ নবীর প্রতি বা নবীর উপর দরুদ পাঠ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন। অর্থাৎ দরুদ মানে রহমত চাওয়া, দরজা খোলা, মন পরিষ্কার হওয়া এবং দোয়ার পথ সহজ হওয়া। আজকের এই বিশেষ আমলটি এই দরুদকে নিয়ে। আর আজ হচ্ছে রজবের প্রথম জুমাবার শুক্রবার। চেষ্টা করুন ফরজ নামাজের পরে বা যে কোনো সুবিধাজনক সময় 11 বার অন্তত দরুদে ইব্রাহিম পড়ার বা দরুদ শরীফের যে ছোট দরুদগুলো আছে সেগুলো পড়ার। তারপর আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে নিজের মতো করে একা একা গোপনে আল্লাহ তাআলার কাছে চাওয়া, দোয়া করা। রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। অসংখ্য দিনই ভাই বোন আমল করে আল্লাহ তাআলার কাছ থেকে ফল পেয়েছেন, আপনারাও পাবেন। প্রথমে অন্তত 11 বার এই ছোট্ট দরুদটি পড়তে পারেন অথবা দরুদে ইব্রাহিম পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার পড়ার চেষ্টা করবেন। যখনই সময় পাবেন তখনই আমলটি করার, বিশেষ করে জুমার নামাজের পরে, ফজরের নামাজের পরে কিংবা আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এভাবে 11 বার পড়বেন অথবা দরুদে ইব্রাহিমটা 11 বার আগে পড়ে নেবেন। আমরা হয়তোবা আপনাদেরকে বলে থাকি যে 5 মিনিটে সুসংবাদ পাবেন, কিন্তু মনে রাখবেন দিনী ভাই বোনেরা, সবার দোয়া একরকম হয় না। সুসংবাদ দেওয়া, দোয়া কবুল করা, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সময় নির্দিষ্ট করে দেওয়া মানুষের কাজ নয়। আমরা আমল করি, আল্লাহর রহমত চাই, আশা রাখি, আর আল্লাহ উত্তম সিদ্ধান্ত নেন। যদি আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল না হয় তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ দেরিতে দিচ্ছেন, হয়তো ভালো কিছু দিচ্ছেন বা ভালো কিছু দেবেন, হয়তো বিপদ থেকে আপনাকে বাঁচাচ্ছেন। এটা আপনার মনে রাখবেন। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদেরকে জড়িয়ে রয়েছে। আল্লাহর রহমতের মধ্যেই আমরা আছি। যদি 1 সেকেন্ডের জন্য আল্লাহর রহমত বন্ধ হয়ে যায় তাহলে আমরা বিরাট সাগরে, অথৈ সাগরের মধ্যে পড়ে যাব। তাই আমরা আল্লাহর রহমত কখনোই যেন বন্ধ না হয়ে যায় তার জন্য আমরা আমল করতেই থাকব। আজকের এই বিশেষ দোয়া এতটাই পাওয়ারফুল দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত সমস্যার সমাধান করে দেন, মনের নেক আশা পূরণ করে থাকেন। দরুদের পরে এই দোয়াটি অন্তত কম করে হলেও 3 বার পাঠ করবেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির, এভাবে পড়বেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। এটি হলো সেই দোয়া, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা বলছি যে, হে আমার প্রভু, তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী বা কাঙ্গাল। সূরা আল কাসাসের 24 নম্বরে এই দোয়াটির কথা বলা হয়েছে। আর এটি হলো নবী মুসা আলাইহিস সালাম কর্তৃক করা একটি দোয়া, যা অভাব, প্রয়োজন বা কোনো ভালো কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে মিনতি করতে এবং তার উপর পূর্ণ নির্ভরতা
প্রকাশ করতেই এই দোয়াটি ব্যবহার করা হয় থাকে তিনি ভাই বোনেরা। নবী মুসার প্রার্থনা ছিল এইভাবে যে এই দোয়াটি নবী মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে আসার পর এবং শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাদের সাহায্য করার পর এই দোয়াটি করেছিলেন যখন তিনি চরম অভাব এবং অনিশ্চয়তার সম্মুখীন ছিলেন। এতটাই গুরুত্বপূর্ণ একটি দোয়া, এই দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন বান্দার সমস্ত সমস্যার সমাধান করে দেন তিনি ভাই বোনেরা। তারপর আপনি আপনার ভাষায় অর্থাৎ বাংলায় বলুন যে হে আল্লাহ, আমার সমস্যা তুমি জানো, একমাত্র তুমি জানো, আমার হৃদয়ের কষ্ট একমাত্র তুমি জানো, তুমি আমার জন্য কল্যাণ লিখে দাও, রহমত দাও, সুসংবাদ দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আজকের এই দিনটি হারিয়ে বা বিফলে যেতে দেবেন না। দরুদ পড়ুন, দোয়া করুন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন। ইনশাআল্লাহ রিজিক, শান্তি, সুসংবাদ সবই আল্লাহর ইচ্ছায় আপনার পরিবার সংসারেও আসবে। আমি অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমলটি করার জন্য বলবেন। প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন। নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। আল্লাহ আমাদের সবাইকে রজব মাসের এই বরকতময় আমলটি করার তৌফিক দান করুন, আমিন। নতুন এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন সবার আগে পেয়ে যান। তার জন্য এই ভিডিওটির নিচে যেভাবে দেখাচ্ছে এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রাখুন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। আমরা পবিত্র জুমার দিন আপনাদের জন্য দোয়া করে থাকি, তাই প্রত্যেকেই কমেন্টে দোয়া চাইতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।